আসসালামু আলাইকুম। অবশেষে আপনাদের স্বপ্নের সার্কুলার বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক ৩৬০ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা সেই সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নিব। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের যাবে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক বিভিন্ন পদের আপডেট চূড়ান্ত শাসন প্রয়োজন। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর সদর দপ্তর প্রশাসনিক শাখা নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক পদ। তো যেহেতু সার্কুলারটি অনেক বড়, তাই সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এটা কিন্তু মূলত রাজস্ব খাতভুক্ত একটি সরকারি চাকরি এবং আপনারা সকল সুযোগ সুবিধা পাবেন। তো দেখতে পাচ্ছেন ১ নম্বর পদের নাম হচ্ছে ধর্মীয় শিক্ষক, পদের সংখ্যা হচ্ছে একটি। যারা মাদ্রাসা বোর্ড থেকে ফাজিল পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে একটি। যারা অনার্স বা ডিগ্রি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারে জ্ঞান থাকা লাগবে। ৩ নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে ৩টি। যারা বিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। ৪ নম্বর পদের নাম হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে ৪টি। যারা অনার্স বা ডিগ্রি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে। ৫ নম্বর পদের নাম হচ্ছে গবেষণাগার সহকারী, পদের সংখ্যা হচ্ছে 3টি। তো এই পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে পদার্থ বা রসায়ন বিষয়ে অনার্স, পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকা লাগবে। ৬ নম্বর পদের নাম হচ্ছে নকশাকার গ্রেড 3, পদের সংখ্যা হচ্ছে 6টি। তো যারা এসএসসি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি ট্রেড কোর্স সার্টিফিকেট থাকা লাগবে। ৭ নম্বর পদের নাম হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, পদের সংখ্যা হচ্ছে 14টি। তো যারা এসএসসি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। তো ৮ থেকে 10 নম্বর পদের নাম হচ্ছে মিস্ত্রি ক্লাস 1। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। পাশাপাশি আপনি যে ট্রেডে আবেদন করবেন ওই ট্রেডের কোর্স সার্টিফিকেট। 11 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা হচ্ছে 23টি। তো যারা এসএসসিতে দ্বিতীয় বিভাগে পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারে জ্ঞান থাকা লাগবে। 12 নম্বর পদের নাম হচ্ছে স্টোরম্যান, পদের সংখ্যা হচ্ছে 9টি। তো যারা এসএসসি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকা লাগবে। 13 নম্বর পদের নাম হচ্ছে ফায়ার ফাইটার, পদের সংখ্যা হচ্ছে একটি। যারা এসএসসি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি 3 মাসের ফায়ার ফাইটিং প্রশিক্ষণ থাকা লাগবে। 14 নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 4টি। যারা এসএসসি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকা লাগবে। এরপরে 15 থেকে 20 নম্বর পদের নাম হচ্ছে মিস্ত্রি ক্লাস 2। বিভিন্ন ট্রেডে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং আপনি যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডের কোর্স সার্টিফিকেট। এরপরে 21 থেকে 31 নম্বর পদের নাম হচ্ছে ট্রেডসম্যান। এখানে বিভিন্ন ট্রেডে লোক নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। পাশাপাশি আপনি যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডে কোর্স সার্টিফিকেট। 32 নম্বর পদের নাম হচ্ছে দায়, পদের সংখ্যা হচ্ছে একটি। তো এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। 33 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে 5টি। তো এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। 34 নম্বর পদের নাম হচ্ছে লস্কর, পদের সংখ্যা হচ্ছে 27টি। তো এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 35 নম্বর পদের নাম হচ্ছে লস্কর এয়ারক্রাফট, পদের সংখ্যা হচ্ছে একটি। তো এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। 36 নম্বর পদের নাম হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রেজার, পদের সংখ্যা হচ্ছে 9টি। তো যারা এসএসসি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। তো 37 থেকে 41 নম্বর পদের নাম হচ্ছে লস্কর। এখানে বিভিন্ন ট্রেডে লোক নিয়োগ করা হবে। তো যারা এসএসসি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। 42 নম্বর পদের নাম হচ্ছে বাবুসি, পদের সংখ্যা হচ্ছে 46টি। তো যারা জেএসসি বা 8ম শ্রেণী পাস করছে সকলে আবেদন করতে পারবেন। তবে 1 বছরের রান্নার কাজে অভিজ্ঞতা থাকা লাগবে। 43 নম্বর পদের নাম হচ্ছে ম্যাচ ওয়েটার, পদের সংখ্যা হচ্ছে 12টি। তো যারা এসএসসি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। 44 নম্বর পদের নাম হচ্ছে ওয়াশারক, পদের সংখ্যা হচ্ছে 12টি। যারা এসএসসি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। 35 নম্বর পদের নাম হচ্ছে ওয়াটার ক্যারিয়ার, পদের সংখ্যা হচ্ছে 4টি। যারা জেএসসি বা 8ম শ্রেণী পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। 46 নম্বর পদের নাম হচ্ছে মালি, পদের সংখ্যা হচ্ছে 12টি। যারা জেএসসি বা 8ম শ্রেণী পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। 47 নম্বর পদের নাম হচ্ছে সহকারী বাবুর্চি, পদের সংখ্যা হচ্ছে একটি। যারা জেএসসি বা 8ম শ্রেণী পাস করছেন সকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি রান্নার কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। 48 নম্বর পদের নাম হচ্ছে ওয়াচম্যান, পদের সংখ্যা হচ্ছে 5টি। তো যারা এসএসসি পাস করছেন সকলে আবেদন করতে পারবে। 49 নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা হচ্ছে 50টি। তো জেএসসি বা 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। 50 নম্বর পদের নাম হচ্ছে আয়া, পদের সংখ্যা হচ্ছে একটি। তো যারা এসএসসি পাস করছেন সকলেই আবেদন করতে পারবেন। তো সকল পদে আপনাদের বয়স থাকতে হবে 8 নভেম্বর 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে। অর্থাৎ যাদের বয়স 8 নভেম্বর 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে joinairforcecib.bf
birbhani.mail.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে চাইলে যোগাযোগ করতে পারেন। তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে 19 অক্টোবর 2025 তারিখ সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনের সময় শেষ হবে 8 নভেম্বর 2025 তারিখ বিকাল 5টায়। তো কোন পদে কত টাকা ফি পেমেন্ট করা লাগবে এবং কিভাবে ফি পেমেন্ট করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।